মর্নিং। আজকের আমার যে জুম ট্রেনিং, সেই ট্রেনিং এখন শুরু হচ্ছে। ট্রেনিংয়ের বিষয়বস্তু হলো আফটার জয়েনিং ইন নেটওয়ার্ক মার্কেটিং। আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে বা ডাইরেক্ট সেলিংয়ে জয়েন করার পরে মানুষ কেন আর কাজ করতে চায় না, কেন ছেড়ে দেয়, তার উপর বেস করে আমাদের এই আজকের প্রোগ্রাম। ভালো করে দেখুন, পুরোটা থাকবেন এবং মন দিয়ে একটু রিয়েলাইজ করার চেষ্টা করুন। যদি সেই সমস্যাগুলো আমরা ওভারকাম করতে পারি, তাহলে আমরা কিন্তু এখান থেকে মানুষকে রাখতে পারবো এবং আমরা নিজেরাও থাকতে পারবো, আমাদেরও ছেড়ে যেতে হবে না। একে একে পয়েন্টগুলো দেখাচ্ছি, ক্লিয়ার? প্রথম পয়েন্ট, রিজন। 1 নম্বর রিজন হচ্ছে লাভ ড্রিমস নট টু দ্য প্রসপেক্ট অ্যান্ড প্রসেস। দেখুন, আজকের দিনে আমরা যখন এই কাজে যুক্ত হই, যখন কাজটাকে আমাদের ভালো লাগে, তখন আমরা কি দেখে আসি, কি শুনে আসি, কোনটা আমরা ভেবে নিয়ে আসি। কারণ আমরা যখন দেখি অনেক মানুষের অনেক ভালো ভালো রোজগারের গল্প শুনি, বিদেশ যাত্রার কথা শুনি, গাড়ির চাপার কথা জানতে পারি এবং বাড়ি তৈরি করা জানতে পারি, তার সাথে সাথে প্রচুর ব্যাংক ব্যালেন্সের খবর আমরা পাই এখান থেকে পাওয়া যায় বলে। তো এগুলো সব দেখে আমরা খুব উত্তেজিত হয়ে এবং এক্সাইটমেন্টের সাথে আমরা জয়েন করি। কিন্তু এর মাঝখানে যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো আমরা কেউ মানি না, মানতে চাই না এবং তার মধ্যে দিয়ে কখনোই যাই না। সেই ধাপগুলো কি কি ধাপ? যেমন প্রথম হচ্ছে প্রসপেক্ট। আমাদের এখানে বেস, এই কাজ করতে গেলে প্রথম বেস, আমাদের যে বেস হচ্ছে প্রসপেক্টকে আমাদেরকে বোঝাতে হবে এই কাজের কথা। যত বেশি মানুষকে আমরা বোঝাতে পারবো, যত বেশি মানুষকে আমাদের সাথে নিতে পারবো, যত বেশি মানুষকে রোজগার দিতে পারবো, সবচেয়ে বড় কথা রোজগার দিতে পারবো, তত বেশি আমাদের রোজগার বাড়বে। এই বেসিকটা হচ্ছে এইরকম। অতএব আমি যত বেশি মানুষকে এখানে এনে তাদেরকে রোজগার দেওয়ার কথা ভাবতে পারবো এবং তাদেরকে রোজগার দেওয়ার মতন ক্ষমতা আমাদের মধ্যে আসবে, তখন আমার আর্নিংও বাড়বে। এবং এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে আমাদের চলতে হবে। প্রয়াসের মধ্যে যদি না চলতে পারি, প্রয়াসকে যদি ভালো না বাসি, প্রয়াসকে যদি আমরা কাছে নিয়ে না নিই বা প্রয়াসের মধ্যে দিয়ে না আমরা এগোই, তাহলে কিন্তু আমরা এখান থেকে সাকসেস পাবো না। সেই প্রসেসগুলো কী কী, সেই প্রসেসগুলো একে একে ডিসক্লোজ করছি। এটা প্রথম হচ্ছে রিজন। আমরা সবসময় চাইবো আমার প্রসপেক্টকে এর মধ্যে আনবো এবং কীভাবে আনবো সেটা শিখবো, তাদেরকে আমরা ভালোবাসবো, তার সাথে একটা বন্ডিং তৈরি করব, তাদের উন্নতি যাতে হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবো এবং তার সাথে প্রসেসিংয়ের সাথে আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। নেক্সট রিজন কী আছে, পরের রিজন কী আছে, ফিয়ার অফ অবজেকশনস অ্যান্ড ফিলিং ফুলিশ। ফিয়ার অফ অবজেকশন বলতে কী বোঝায়? অবজেকশন বলতে নানান রকম মানুষ নানা রকম কথা বলে। কি কথা বলে? না, এটা হবে না, তুই পারবি না, তোর দ্বারা এটা হবে না, এই কোম্পানি চলে না, প্রোডাক্টগুলো অনেক দাম বেশি, এই প্রোডাক্ট তোকে মুরগি বানাচ্ছে, তোর আপলাইন অনেক টাকা রোজগার করছে, তোকে প্রোডাক্ট বিক্রি করে, অনেক রকম কথা শোনা যায়। এই যে অবজেকশনগুলো শোনার পরে মানুষ মনে করে কি আমি বোধহয় বোকার মতন জয়েন করলাম এখানে, আমার মতন বোকা আর কেউ নেই। তো অতএব আমাদেরকে আমরা নিজেদেরকে বোকা বেনে যাই, কারণ আমাদের কাছে কোনো নলেজ থাকে না, কোনো রকম ইনফরমেশন যা থাকে সেটা আমাদের পক্ষে সব কিছু জানার মতন থাকে না, যার ফলে আমরা তাদেরকে কিছু অ্যান্সার দিতে পারি না। তার প্রধান কারণ হচ্ছে ওই বেসিক ট্রেনিং বা নলেজ নিতে হবে। অতএব আমরা সবসময় অবজেকশানটাকে হ্যান্ডেল করবো, সে হ্যান্ডেল করাটা শিখতে হবে, তাতে ভয় পেলে চলবে না। এই ফিয়ার, ভয় পাওয়াটাই হচ্ছে আমাদের কাছে বড় একটা কারণ, যে কারণে আমরা ছেড়ে বেরিয়ে যাই। আমরা মনে করি আমার দ্বারা হবে না, কিন্তু আমার দ্বারা বা আপনার দ্বারা, আমাদের সবার দ্বারা যে হবে, যদি আমরা বিশ্বাস করি নিজেকে, যদি বিশ্বাস করি কোম্পানিকে, যদি বিশ্বাস করি প্রোডাক্টকে, যদি বিশ্বাস করি সিস্টেমকে, যদি বিশ্বাস করি টোটাল ইন্ডাস্ট্রিকে। এই ইন্ডাস্ট্রি কিন্তু আজকের দিনে 1 নম্বর ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি থেকে মানুষ তার ইচ্ছে মতো রোজগার করতে পারবে। অথবা ইন্ডাস্ট্রিকে যদি বিশ্বাস করা যায়, কোম্পানিকে যদি বিশ্বাস করা যায়, কারণ এই কোম্পানি লাস্ট 22 বছর ধরে চলছে এবং ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে এবং মানুষকে, বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষকে এখানে লক্ষ লক্ষ টাকা রোজগার দিচ্ছে। তো সেই কোম্পানিতে একই সিস্টেম, একই নিয়ম, একই প্রোডাক্ট, একই সাকসেস প্ল্যান দিয়েই সবাই রোজগার করছে, তাহলে আমি নয় কেন? এটা নিজেকে প্রশ্ন করতে হবে। যদি আমি নিজেকে তৈরি করতে পারি, প্রতিটি আমাদের আপলাইনের কথা বা সিস্টেমের কথা বা আমাদের যারা শেখাচ্ছেন মেন্টরের কথা ভালো করে শুনি, সে মতন চলি, সে মতন আমি নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমি কেন পারবো না? আমাদের মধ্যে, আমার তার মধ্যে যা গুণ আছে আমাদের তাই আছে, সেটা ভাবতে হবে। আর উনি যেটা বলছেন
ট্রেনিং মিটিং ইত্যাদির মাধ্যমে আমরা নিজেকে তৈরি করব। ক্লিয়ার? এই ফুলিশনেস ব্যাপারটা, আমরা যে বোকা, আমরা এটা মাথার মধ্যে নেবই না। মানুষ তো অনেকেই না বলবে, নো তো আসবেই। নো মানে নেক্সট অপরচুনিটি, নো মানে হেরে যাওয়া না, নো মানে বসে পড়া না, নো মানে পিছিয়ে যাওয়া না, নো মানে ছেড়ে দেওয়া না, নেক্সট অপরচুনিটি। ভাবুন, পরের জনকে বলবো, পরের জনকে বলবো, নেক্সট, গো টু নেক্সট, গো টু নেক্সট। আপনার জন্য দেখুন কেউ না কেউ ওয়েট করছে, অতএব তাকে খুঁজুন। তাই খোঁজার জন্য আমার একের পর এক, একের পর এক, একের পর মানুষকে বলে যেতেই হবে। এই বলে যেতে যেতেই দেখবেন যে একদিন আপনার কাছে এমন মানুষ এসে গেল যে আপনি একজন হিরোর জায়গায় চলে গেলেন এবং অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারলেন। কারণ মানুষের মধ্যেই যদি মনে করেন তাদের জন্য কাজ করছেন, তাদেরকে রোজগার দিচ্ছেন, তাদেরকে ভালো করে শেখাচ্ছেন, তাহলেই আপনারাও, তারা যখন এখান থেকে রোজগার শুরু করবে তখন অটোমেটিক্যালি আপনার রোজগারও বাড়বে। এবার 3 নম্বর পয়েন্ট আসে। 3 নম্বর পয়েন্ট, টেকিং রিজেকশনস পার্সোনালি। এটা সবচেয়ে বড় একটা মানে ডিসঅ্যাডভান্টেজ। এটা পার্সোনালি নয়, কেউ কোনো রিজেকশন করলো, যদি কেউ না বললো, আমি মনে মনে ভেঙে পড়লাম, কেন আমাকে সে না বললো, তারা এত বড় সাহস, মুখের ওপর না বলে দিল, মুখের ওপর এই কথা বললো, বাজে কথা বললো। কারণ মানুষের বলার অধিকার আছে, কিন্তু তারা আপনাকে রিজেকশন করছে না, আপনাকে না বলছে না, এই কাজটাকে না বলছে, এটা বুঝতে হবে। এই কাজটাকে তাদের মনোভাব মনে হচ্ছে, তারা মনে করছে তা এটা হবে না, তাদের মনের কথা তারা বলছে, তাদের মনে হচ্ছে আমাদের কী হলো, তাদের কী এসে গেল, না তো বলতেই পারে। সবাই কি আর না হ্যাঁ বলে? না, সংখ্যাটা বেশি হয়। আগে দেখুন, যদি ট্রেনে বাসে চলাফেরা করেন, দেখবেন প্রচুর হকার ওঠে। হকার উঠে তার প্রোডাক্ট নিয়ে বাসের মধ্যে চেঁচিয়ে যায়, বাদাম, তারপরে চা, তার নানা রকম আইটেম, লজেন্স ইত্যাদি নিয়ে ওঠে, কিন্তু সবাই কি কেনে? দু একজন কিনলো, অনেক সময় কেউ কিনলো না। তাতে ওর কি এসে গেল? ওর কিন্তু কাজ হচ্ছে মানুষকে বলানো, জানানো, যার প্রয়োজন সে ডেকে নেবে। আমাদের এখানেও ঠিক তাই, আমার মানুষকে বলবো, যার প্রয়োজন সে আসবে। তো সেই প্রয়োজনটা তাকে বোঝাতে হবে যে কীভাবে সে করবে কাজ। তাদের সিস্টেমটা একরকম, আমাদের সিস্টেমটা একরকম। আমাদের সিস্টেম অনুযায়ী আমরা কাজ করবো, তারা তাদের সিস্টেম অনুযায়ী কাজ করছে। যে কোনো জায়গাতে আমাদের রিয়েকশান আসতেই পারে। সবসময় কোনো দোকানে কোনো শাড়ি কিনতে গেল, কোনো ম্যাডাম শাড়ি কিনতে গিয়ে প্রচুর শাড়ি দোকানদারকে দিয়ে বার করালো, কিন্তু সে একটাও পছন্দ করলো না, না নিয়ে বেরিয়ে গেল। দোকানদার যদি রাগ করে বসে থাকেন, ধাত্তেরি এলো, না নিয়ে চলে গেল, তাহলে আমি আর শাড়ি দেখাবোই না, তার কি হবে? সে মহিলার কিচ্ছু এসে যাবে না। কাস্টমার তো কাজ হচ্ছে মানুষ দোকানে দোকানে ঘুরে ঘুরে যার যেটা পছন্দ হবে সেটা নেবে। অতএব আমি যদি বিচলিত হয়ে যাই, আমি যদি মন খারাপ করি, আমি যদি নিজেকে মনে করি আমাকে অপমান করে গেল, এই কথা কখনোই আমরা ভাববো না। কারণ অপমান সে আমাকে করছে না, অপমান করছে তার যে অপরচুনিটিটাকে সে দোষারোপ করছে, সে বুঝতে পারছে না, সে জানে না, সে অবুঝ। অবুঝ লোক বা অবুঝ মানুষ আপনাকে অবজেকশন দিচ্ছে। অনেক সময় দেখবেন, অনেক সময় বাবা মাকে বাচ্চারাও অনেক রকম ভাবে কথা বলে, যে কথাগুলো বাবা মার শুনতে খারাপ লাগে, কিন্তু সে বাবা মা তারপরেও সেই কথাগুলো শোনে। কারণ সে বাবা মা জানে সে বাচ্চার গুণ বা সেই দোষটা আমাকে দেখলে হবে না। বাচ্চাকে সবসময় তাকে পেয়ার করে, তাকে ভালোবাসে এবং তার কথাটাকে যেন সে আবার তাকে উভাবরণ করতে সাহায্য করে, যাতে সে যেন সে মানুষ হতে পারে। ক্লিয়ার? ঠিক একইভাবে রিজেকশানটা পার্সোনালি নেবেন না। সবসময় রিজেকশান ভাববেন যে কোম্পানিকে বা প্রোডাক্টের ওপরে বা সিস্টেমের ওপরে সে রিজেকশান করছে, আপনাকে নয়। ক্লিয়ার? 4 নম্বর কী আছে? লাইফস্টাইল ভার্সেস নিউ গোল সেটিং। একজন মানুষকে যখন এখানে আনা হচ্ছে, যিনি নতুন, তিনি এতদিন ধরে তার যত বয়স, 18 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, তার যা বয়স, সেই বয়সে একটা লাইফস্টাইল কাটিয়ে এসেছে, আরামদায়ক জায়গাতে আছে। তাকে যখন এখানে এসে গোল সেটিংয়ের কথা বলা হলো, এতদিন সে গোল সেটিং কী জিনিস, কী বস্তু জানে না, খায় না মাখে তাও জানে না, কিন্তু সে একটা কমফর্ট জোনের মধ্যে আছে। সেই কমফর্ট জোন থেকে ছেড়ে বেরিয়ে এসে এই কাজের মধ্যে করতে গেলে তার অনেক রকম সংকোচে বাঁধে, তার ইচ্ছে করে না কাজটা করতে বেরোতে, তার প্রেজেন্টেশনে আসতে ইচ্ছে করে না, তার ট্রেনিংয়ে আসতে ইচ্ছে করে না, কাজ করতে। অতএব সে গুটিয়ে থাকে। তার ফলে সে যদি গুটিয়েই থেকে যায়, যদি তাকে আমরা না বোঝাতে পারি, না শেখাতে পারি, না বলাতে পারি, তাহলে করে সে দেখবেন আস্তে আস্তে সে ছেড়ে বেরিয়ে গেল। এটা একটা বড় কারণ। অতএব সে গোল সেটিং করা তাকে শেখাতে হবে, কীভাবে গোল সেটিং করা যায়, গোলে অ্যাচিভ কী করে করা যায়, এবং তাকে কীভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাওয়া যায়, কমফর্ট জোন থেকে বের করে এনে তাকে সেই মতনভাবে বোঝাতে হবে। যদি কমফর্ট জোন থেকে কেউ বেরোতে না পারে, তখন সে এই কাজটা ছেড়ে দেয়। এটা সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ তার পক্ষে, যিনি আসছেন এবং যদি মনে করেন আমি কমফর্ট জোন থেকে বেরোবো না, তাহলে কিন্তু আমাদের
ক্ষমতা নেই তাকে দিয়ে কোনো কাজ করানো, তাকে দিয়ে সাকসেস পাওয়ানো। অতএব সাকসেস আর বাহানা একসাথে আসে না। যারা কমফোর্ট জোনে থাকে তারা বাহানা দেয়। যখনই তাকে মিটিংয়ে ডাকা হলো, ট্রেনিংয়ে ডাকা হলো, বা কোথাও যেতে বলা হলো, আজকে আমার বাড়িতে পুজো আছে, আজকে বাড়িতে গেস্ট আসবে, আজকে বৃষ্টি পড়ছে, বা আজকে অমুকের বিয়ে, নানান রকম বাহানা সে দেবে যাতে না আসতে হয়। তো ক্ষতিটা কার হচ্ছে? তার হচ্ছে। কিন্তু জানবেন তার যে আপলাইন, তাকে যিনি এনেছেন, তার কাছে কিন্তু বহু মানুষ আছে, আর তিনি না এলে তার ক্ষতি হচ্ছে। কিন্তু তিনি সুযোগটা পেলেন না, হারালেন, কিন্তু তার আপলাইন কিন্তু কাউকে না কাউকে নিয়ে মিটিং করে বেরিয়ে গেল, সাকসেস হয়ে বেরিয়ে গেল। ক্লিয়ার? অতএব মনে রাখবেন বন্ধু, যে আপনি যদি মনে করেন যে নতুন জয়েন করেছেন, আপনি মিটিংয়ে আসবেন না, নানা রকম বাহানা দেখাবেন, আজকে এটা আছে, কালকে সেটা আছে, তাহলে পরে আপনার ক্ষতি হবে। যিনি আসবেন, যদি এটা আমি হই, আমার জায়গায় আমার ক্ষতি হবে। অতএব আমাকেও আমার ট্রেনিং মিটিং যেগুলো দরকার আছে সেগুলো করতেই হবে। আমি বাহানা দেখালে চলবে না। আমি যদি সিরিয়াসলি এখান থেকে ভালো জায়গায় যেতে চাই, নিজে মান সম্মান নিয়ে প্রতিষ্ঠিত হতে চাই এবং ভালো রোজগার করতে চাই, তাহলে আমাকেও এটা সিরিয়াসলি করতে হবে। আমি আজকে বলছি বলে, আজকে আপনাদের জানাচ্ছি বলে আমি কিন্তু এর বাইরে নই, আমি এর মধ্যেই আছি। অতএব এই গোল সেটিং যেমন আমাকেও করতে হয়, আপনাদেরও করতে হবে। গোল সেটিং করে এবং রেডি টু লিভ দ্য কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে তৈরি হতে হবে এবং বেরিয়ে আসতে হবে। কোনো রকম বাহানা চলবে না। আমার এই সমস্যা, সেই সমস্যা দেখালে চলবে না। দেখালে কি হবে? যে আমি নিজে ফাঁপড়ে পড়ে যাব। অনেক সময় অনেক ডাউনলাইন অনেকরকমভাবে এক্সকিউজ দেখায়, স্যার আজকে এই কারণে আসতে পারছি না। আরে ভাই, তুমি আসতে পারছো না, তোমার সমস্যা, তুমি পারবে না, তুমি পিছিয়ে গেলে ভাই আমার কিছু এসে গেল না। কারণ আমার সাথে আরও অনেক ডাউনলাইন আছে, তারা কেউ না কেউ আসছে, সবাই কাজ করছে, আমার সেখান থেকে রোজগার আসছে। তুমি তোমার রোজগারের কথা ভাবো, তুমি কী করে রোজগার হবে? তুমি ভালো করে তৈরি হতে শিখতে নিজেকে সময় দাও, শেখার জন্য তৈরি হও এবং শেখো, নিজের কাজটা নিজের হাতে করো, তোমার টিম তৈরি করো এবং তুমি সে টিম তৈরি কী করে করবে সেটা আমরা তোমার গাইড করবো। তেমন এই নয় তুমি আমার ওপর ভরসা করে আছো বা আমি তোমার ওপর ভরসা করে আছি। অতএব কেউ কারোর ওপর ভরসা করে নেই, কিন্তু যে আর নিজের ভরসা নিজের ওপরে আছে। অতএব এইভাবে বাহানা দেখিয়ে কিন্তু নিজেকে সাকসেস বানানো যায় না। সাকসেস পেতে গেলে অবশ্যই নিজেকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে। যার ফলে আমি বলি, কাজ করো ঝাঁপিয়ে, আয় করো কাঁপিয়ে। এবারে নেক্সট আসছে কি 5 নম্বর পয়েন্ট, ইগনোর দ্য সিস্টেম অ্যান্ড অ্যাটেন্ডিং ট্রেনিং। এই একই কথা, সিস্টেমকে আমরা দূরে সরিয়ে দিই। কোম্পানি যে সিস্টেম বলছে, আমরা মনে করি আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শিখে গেছি, আমি অমুক মার্কেটিংয়ে ছিলাম, তমুক কোম্পানিতে ছিলাম, আমি জানি, অনেক কিছু জানি। কিন্তু সেই জানা ভাই আর এই জানা দুটো এক নয়। আমি স্কুটার চালাতে জানতে পারি, কারণ বাইক তো নয়। আমি মারুতি 800 চালাতে পারি, কারণ মার্সিডিজ বেঞ্জ তো নয়। অর্থাৎ প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা সিস্টেম আছে, প্রত্যেকটা কোম্পানির আলাদা রুল আছে, আলাদা সিস্টেম আছে। অতএব যে কোম্পানিতে আছি সেই কোম্পানির সিস্টেম আমাকে শিখতে হবে। আপনি যখন এই কোম্পানিতে এসেছেন, আমি যখন এই কোম্পানিতে এসেছি, এই কোম্পানির যে সিস্টেম সেটা আমাকে মানতে হবে, শিখতে হবে এবং তার জন্য ট্রেনিংয়ে আসতে হবে, মিটিংয়ে আসতে হবে। যদি এই ট্রেনিং মিটিং না করি, না শিখি, আমাকে সেটাতে যদি টাইম না দিই এবং সেটাকে অ্যাপ্লাই করি, শুধু শিখলে হবে না, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই না করি এবং না শিখি, প্রপারলি না এটাকে যদি এগিয়ে নিয়ে যাই, এইভাবে যদি ইগনোর করে যাই, তাহলে কিন্তু হবে না। অতএব অ্যাপ্লাই করতে হবে, শিখতে হবে, শেখাতে আমাদের মন দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি সময় যেমন আমরা আমাদের মোবাইলের ব্যাটারিকে চার্জ দিই, প্রত্যেক দিন সকালবেলা আমার মোবাইলের ব্যাটারিকে বসাই বা রাত্রে বসাই, সকালবেলা খুলে নিই, ঠিক সেইভাবে আমাদের নিজেদের মনকেও আমাদের ভেতরের যে ইচ্ছেটাকে জাগ্রত রাখার জন্য আমাদেরকে চার্জ দিতে হবে। চার্জ দেওয়ার জন্যই দরকার হচ্ছে ট্রেনিং, মিটিং আর ইভেন্টকে আমরা সবসময় প্রমোট করবো, যেন আমি নিজে শিখবো, এবং অন্যদের শেখাবো, আর তার সাথে অন্যদেরও এর মধ্যে আনবো। এটা কিন্তু আমাদের এই কাজের মধ্যে একটা ফাইনাল সিস্টেম হিসেবে রাখতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে কীভাবে আমি ডাকবো মানুষকে, ডেকে তাদেরকে এর মধ্যে আমি আনবো। জানবেন, যত বেশি মানুষকে ট্রেনের মধ্যে আনতে পারবেন আপনার টিমে, তত বেশি মানুষ আপনার কথা ভেবে আসবে, যে ঠিক কথা, কিন্তু তারাও কিন্তু যখন সাকসেস হবে, জানবেন আপনার থ্রু দিয়েই তারা সাকসেস হচ্ছে। অতএব তারা সাকসেস হওয়া মানে আপনারাও সাকসেস হওয়া। অতএব সবসময় চাইবেন নিজে যেমন সিস্টেম মানবেন এবং অন্যদেরও, আপনার টিমের সবাইকে ওই সিস্টেমটাকে দেখাবেন, শেখাবেন এবং ট্রেনিং মিটিংয়ে অ্যাটেন্ড করাবেন। তার জন্যই আপনি কিন্তু এগিয়ে যাবেন। এবারে 6 নম্বর পয়েন্টে আসি, ইমোশনাল বার্ন আউট বিফোর ফিনান্সিয়াল গেইন। আপনি কাজ করছেন, দুর্দান্ত ভালো কাজ করছেন, কিন্তু আপনার সাকসেস বা ভালো ফিনান্সিয়াল ইনকাম হওয়ার আগেই আপনি আশাহত হয়ে গেলেন। আপনি ভাবলেন যে আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, এত টাকা খরচা করলাম বা এতদিন ধরে রয়েছি, আমার কোনো সেরকম বলার মতো ইনকাম এলো না। না বন্ধু, এই কাজটা ধৈর্য দরকার, ধৈর্যের কাজ।
আপনাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে। কারণ কখন আমি কেউ জানি না, আপনার কাজ হচ্ছে করে যাওয়া। জানবেন একদিন না একদিন ক্লিক করে গেল, এবং সেই ক্লিকটা কিভাবে করবে, কখন করবে, সেটা আপনার গোল সেট করে ফাইনালি ফোকাসের মাধ্যমে কমিটমেন্টের সাথে যদি করতে পারেন, তাহলে অবশ্যই ডেফিনেটলি একটা পার্টিকুলার ডেটের মধ্যে সেটা হবে। তার মানে এই নয় যে ইমোশনালি আপনি ভেঙে পড়বেন, কখনোই ভেঙে পড়বেন না। ভেঙে পড়া মানে আপনি কিন্তু হেরে গেলেন, আপনি পিছিয়ে, আপনি হারতে আসেননি এখানে, আপনি জিততে এসেছেন। অতএব জেতা আপনার সাথে আছে, যদি আপনি জেতাটাকে আলিঙ্গন করে দিতে পারেন, তার জন্য যা যা কাজ দরকার সেটা করতে পারেন। দেখুন, এই কাজে একটা জিনিসই চায়, আপনাকে কনস্ট্যান্টলি বা লাগাতার কাজটার মধ্যে করে যাওয়া। অতএব যদি আপনি লাগাতার করে যেতে পারেন, তা জানবেন আপনি 100% জিতবেন। এখানে হারার কোনো জায়গা নেই। অনেকেই বলে ভাগ্য থাকলে হবে, না ভাগ্য থাকলে হবে না। সেটা আমি মনে করি সেই ভাগ্য ব্যাপারটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে আমি কতটা নিজের এফর্ট বা নিজের ইচ্ছেটাকে জাগ্রত করে কমিটমেন্টটাকে ফুলফিল করতে পারছি, ফোকাসটা ঠিক রেখে কাজ করতে পারছি, কতটা আমি নিজেকে তৈরি করতে পারছি, তার উপর ডিপেন্ড করবে আমার সাকসেস। অতএব আমি সবসময় চাইবো যে আমার যদি একাগ্রতা ঠিক থাকে, কনসেন্ট্রেশন ঠিক থাকে, ফোকাস ঠিক থাকে, কমিটমেন্টের সাথে কাজ করি, তাহলে আমার সাকসেস আসবেই আসবে। এই কথাটা কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল। শুধু আমি বলছি তা না, আপনার জন্য, এবং যারা যারা এই দেখছেন এই প্রেজেন্টেশন বা আমার এই ভিডিও, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। যদি আপনি চান, যদি আপনি মনে করেন যে আপনি সাকসেস হবেন এবং এই সিস্টেমগুলোকে মানবেন এবং এই কাজগুলো করবেন, তাহলে পরে আপনি অবশ্যই সাকসেসফুল জায়গায় যাবেন। অতএব ফিনান্সিয়াল গেন হলো না বা ইনকাম এলো না বলে আগে থেকেই ভেঙে পড়লাম, এই কাজটা কখনো করবেন না বন্ধু। যদি না করেন, হেরে যান, তাহলে তো হেরেই গেলেন, তারপর যা ছিল তাই থাকছেন, নতুন তো কিছু হচ্ছে না। অত নতুন কিছু করতে গেলে, নতুন কিছু পেতে গেলে, বড় কিছু হতে গেলে, বড় কিছু পেতে গেলে আপনাকে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য না ধরলে পরে কোনোদিনই বড় কিছু পাওয়া যায় না। পেশেন্স অবশ্যই দরকার, অতএব ভেঙে পড়বেন না। ক্লিয়ার? এবার 7 নম্বর এবং শেষ যে আমাদের রিজন, কারণ ভেঙে চলে যাওয়ার, মেজারিং প্রগ্রেস অনলি ইন টার্মস অফ মানি। আমি কত টাকা খরচা করলাম আর তার বিনিময়ে কি পেলাম, এই জিনিসটা মেজার করে বেশিরভাগ মানুষ। আমি 2 বছর ধরে আছি, আমি এত হাজার টাকা খরচা করলাম। আমি 6 মাস ধরে আছি, এত হাজার টাকা খরচা করলাম। আমি 3 মাস ধরে আছি, এত হাজার টাকা খরচা করলাম। নো। তার সঙ্গে এটাও দেখুন আপনি কি শিখলেন, কতটা শিখলেন এবং কতটা অ্যাপ্লাই করলেন, কাজে লাগালেন, এবং তার বিনিময়ে আপনি নিজের মধ্যে কতটা আপগ্রেড করতে পারলেন, কতটা উন্নততর জায়গায় আপনাকে নিয়ে যেতে পারলেন, যাতে পরে এই কাজটা আপনি সঠিকভাবে করতে পারছেন। এইটা যদি দেখেন, তাহলে জানতে পারবেন যে টাকাটা আপনি খরচা করছেন, সেই টাকার বিনিময়ে আপনার অর্থ যখন আসার, তখন দেখবেন আসবে নিজে থেকেই। তো তার জন্য আপনাকে ভাবার দরকার নেই। শেখার দিকে নজর দিন, শেখার দিকে মন দিন এবং শিখতে থাকুন এবং সেটা অ্যাপ্লাই করতে থাকুন। দেখবেন আপনার ইনকাম বর্ধিত হারে প্রতি মাসের 10 তারিখে আপনার ব্যাংকে জমা পড়ছে নিজে থেকেই। কারণ এই প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র আপনি একা নন, আরও অনেক মানুষের মাধ্যমে আপনার থ্রু দিয়ে বেরোচ্ছে, আর সেটাই কোম্পানির কাছে বিক্রি বলে কাউন্ট হচ্ছেন। অতএব এই সবাই মিলে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, সেটা সবাই মিলে করছে। কোটি কোটি মানুষ ব্যবসা করছে, এর মধ্যে আছে কোটি কোটি মানুষ এই প্রোডাক্ট ব্যবহার করছে, যার ফলেই আপনার এটা নেটওয়ার্ক নাম, এই কোম্পানির নাম, এটা কোম্পানির নেটওয়ার্কের কোম্পানি। আপনি কাজ করছেন নেটওয়ার্কের মাধ্যমে। আপনার নেটওয়ার্ক তৈরি করার দিকে বেশি নজর দিন। প্রোডাক্ট অবশ্যই মানুষকে দেবেন, তাকে বোঝানোর জন্য, তাকে জানানোর জন্য, তাকে দেখানোর জন্য, এবং তাকে এই প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নেওয়ার জন্য অবশ্যই প্রোডাক্ট দেবেন। এবং প্রোডাক্টটা সেল করাই আপনার আলটিমেট উদ্দেশ্য নয়। আপনি সেল করবেন থ্রু নেটওয়ার্কের মাধ্যমে। আপনার টিমের প্রত্যেক মানুষ, যদি মনে করুন আপনার টিমে 100 জন মানুষ এসে গেছেন, 100 জন মানুষ এসে গেছেন, সেই মানুষরা যদি 100 পয়েন্ট করে নেয়, তাহলে 100 × 100 কত হলো? 10,000 পয়েন্ট আপনার টিমে এসে গেল। আপনার 10,000 পয়েন্ট এসে যাওয়া মানে আপনার ইনকাম কিছু না হলো অন্তত আপনার মাসের ইনকাম দাঁড়াবে 25,000 থেকে 30,000 টাকার ওপর। অতএব এইভাবে আপনার ইনকামটা বাড়ছে। ইনকামটা বাড়বে যত বেশি মানুষের সংখ্যা আপনার কাছে আসবে, যত বেশি মানুষ আপনার এইখান থেকে জিনিস কিনবে, তাহলে সেই টোটাল যে ভলিউমটা হলো, সেই ভলিউমটা পিভিতে যে কাউন্ট হচ্ছে, সেই পিভির ওপরে ডিপেন্ড করছে আপনার
টোটাল ব্যবসা এবং সেই ব্যবসার উপর নির্ভর করছে আপনার ইনকাম। অতএব আপনি এখানে একা নন, আপনার সাথে বহু মানুষ আছে। আপনি এদের সবাইকে আনেননি, আপনি হয়তো বলেছিলেন 8 থেকে 10 জনকে, তারাই আরও 8-10 জন করে বলেছে, সেই 8-10 জন আবার 8-10 জন করে বলেছে, সেই 8-10 জন আবার 8-10 জন করে বলেছে। এইভাবে আপনার টিমের বৃদ্ধি হয়েছে। আপনি সবাইকে চেনেনও না, জানেনও না, কবে কে কোথা থেকে কী জিনিস নিল সেটা আপনি জানেন না, কিন্তু টোটাল ভলিউমটা, টোটাল ব্যবসাটা আপনার কাছে তার প্রতিফলন হলো এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা ঢুকলো, আপনার ইনকাম বাড়লো। সেই বহু মানুষ মিলে আপনি রোজগারটা আসছেন, রোজগারটা হচ্ছে। ক্লিয়ার? এইভাবে আপনি কখনোই ভাববেন না আপনি কত খরচা করলেন আর তার বিনিময়ে কী পেলেন। প্রথম প্রথম খরচা এখানে বেশি হয়। আপনি বিল্ড করছেন, এখন টিম বিল্ড হচ্ছে, আপনার আপনার ব্যবসা তৈরি হচ্ছে। আজ আগামী 2-3 বছর বা 5 বছর বাদে যখন দেখবেন আপনি হয়তো ইনকাম এখানে খরচ করেছেন হয়তো টোটাল সব মিলিয়ে হয়তো 1 লাখ থেকে 2 লাখ টাকা, কিন্তু দেখবেন তখন আপনার ইনকাম প্রতি মাসে 50 থেকে 60,000 বা 1 লাখ টাকা পার মান্থ হচ্ছে। অতএব সেইভাবে যদি হিসেব করেন দেখবেন আপনার ইনকাম অনেক বেশি বেড়ে গেছে আপনার ইনভেস্টমেন্ট চাইতে। এখন যদি ক্যালকুলেট করেন দেখবেন আপনার ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে, ইনকাম কম হচ্ছে। অতএব এইভাবে কখনো ক্যালকুলেশন করবেন না, কারণ এখন ক্যালকুলেশন করার সময় না। এই কাজটা এমনই, প্রথম দিকে আমাদেরকে প্রথমত প্রোডাক্ট তোলার জন্য খরচা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ট্রেনিং মিটিং ইত্যাদির জন্য খরচা, তৃতীয়ত হচ্ছে আমাদের বিভিন্ন রকম অফারের জন্য আমাদের কিছু খরচা হয়ে যায়। এই খরচাগুলো আমাদের ধরে রাখতে হবে। এটা আমাদের বড় ব্যবসা, কিন্তু বড় ব্যবসা আমাদের যত বড় টাকা আমাদের ইনভেস্ট করার দরকার তত টাকা ইনভেস্ট আমরা এখানে করি না। একটা বলুন তো, আজকে একটা বড় দোকান যদি করতে হয় তাহলে কত টাকা ইনভেস্ট করতে, রাস্তার ওপরে যদি একটা দোকান করেন অন্তত কম করে 10 লক্ষ টাকা কম করে আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার সেই 10 লক্ষ টাকা প্রতি মাসে কি 1 লক্ষ টাকা সেখান থেকে আসবে? 50,000 টাকা সেখানে আসবে? আসবে না। তার জন্য আপনাকে 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর ওয়েট করতে হবে, তাও আসবে কিনা সন্দেহ আছে। ক্লিয়ার? তো সেইখানে আপনি 3 থেকে 5 বছর কোনোটা সেরকম বড় টাকা ইনভেস্ট না করে একটা বড় রোজগার দিকে আসছেন, তাহলে আপনি কখনোই কোনো ব্যাপারে আপনার প্রগ্রেসটাকে টাকার সাথে তুলনা করবেন না। কারণ প্রগ্রেস যদি আপনি প্রসেসের মধ্যে থাকে, যেটা প্রথমে আলোচনা করলাম, প্রসেসিংয়ের মধ্যে যদি থাকেন তাহলে প্রগ্রেস আপনার আসতে বাধ্য। আলটিমেটলি একসময় দেখবেন আপনার এমন প্রগ্রেস এসে গেল যখন মাসে আপনার লক্ষ টাকার উপরে ইনকাম এলো, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা পার মান্থ ইনকাম এলো, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কত হচ্ছে? সেই 1,500, 2,000, 3,000 টাকা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে। 3,000 টাকা ইনভেস্ট করে 3 লক্ষ টাকা ইনকাম করেন, তার থেকে বড় কথা, ভালো কথা আর কোথাও হতে পারে কি? আমার তো জানা নেই। অতএব বন্ধু, ঠিক মতন ধৈর্যের সাথে কাজ করুন, এই প্রসেসটাকে মেনটেন করে কাজ করুন, প্রসপেক্টকে ভালোবাসুন এবং যে কটা দেখালাম কারণ, সে কারণগুলোকে ওভারকাম করে কাজ করুন। দেখবেন আপনি অবশ্যই এখান থেকে রোজগারের জায়গায় যাবেন এবং 100% আপনি সাকসেস হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল, ভালো থাকবেন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল, ভালো থাকবেন।